কত টাকা চাইবে? জামাইটা কিন্তু খুব দেখতে শুনতে ভালো, কত টাকা আমার কাছে চাইবে? আমি অত টাকা না দিতে পারলে মনে হয় আমার ওইটা জামাই হবে না, আমার মেয়ের বিবাহ দিতে পারবো না। এই জন্য রাতের বেলাতে আমি কাঁদছি, কত দোয়া করছি, আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি কোনো জোগাড় করে দাও। এই জন্য কাঁদছি। হঠাৎ করে দুদিন বাদ ছেলের বাবা বাড়িতে হাজির হয়ে গেল, নাস্তা পানি যা ছিল দেওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়া পর এবার কানে কানে আস্তে আস্তে করে ছেলের বাবা মেয়ের বাবাকে বলছেন, ও বিহাই, এখন খাবার দাবার শেষ হয়ে গেল, এসো আমরা এখন দুই বিয়াতে কিছু লেনদেনের গল্প করে নিই, লেনদেনের কথা করে নিই। এবার দীনদয়াল বলছেন, আল্লাহ রে, যখন এই কথাটা আমার শুনলাম, আমার মনে হয় কলেজা খানটা আল্লাহ ছোট হয়ে গেল, আমার মনে হয় এই ধারকানটা আরো বেড়ে গেল। আল্লাহ কত টাকা চাইবে, কত টাকা আমার কাছে আবদার করতে পারবো না। উমর ফারুক কিচ্ছু বললেন না, রাতের বেলাতে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবার সকাল হইল, ফজর নামাজ পর এবারে গোলাম আসলামকে ডেকে বলছেন, রাতে যে শুতেছিল, আসলাম ওই বাড়িতে চলে যাও, যে বাড়িতে রাত্রে ঝগড়া হচ্ছিল, দেখো কত ওই বেটি ছেলেটার বিবাহ হয়েছে না হয়নি, খবর পেয়েছেন যে বিবাহ হয়েছে না হয়নি, যাও একটু তুমি খবর লাও কত। এবার আসলাম চলে গেলেন, জাফর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে, ও আল্লাহর বান্দি, রাত্রে যে তোমরা মা বেটি তর্ক করছিলে, তো একটা কথা বলো তো, এই যে বাড়িতে যে তর্ক করছিলে এটা তোমার কে? তো বেটি ছেলেটা বলছে যে এটা হলো আমার মা, আমি হলাম তার বেটি। তখন বলছে, তোমার কি বিয়ে শাদী হয়েছে? বলছে, না, আমি এখনো কুঁয়ারি আছি, এখন আমার বিয়ে শাদী হয়নি। চলে গেলেন বাড়িতে। এবার যা উমরকে বলছেন, উমর ফারুককে, আমিরুল মুমিনিনকে, আমিরুল মুমিনিন, যে মেয়ে ছেলেটা রাতের বেলাতে ঝগড়া করছিল মায়ের সাথে, মা যে মেয়ে ছেলেকে বলছিল পানি মিশিয়ে দাও, বেটি বলেছে না আমি দিব না। হুজুর, এখনো কিন্তু ওর বিয়ে হয়নি, এখনো বাড়িতে আছে, কুঁয়ারি হয়ে আছে, এখনো বিয়ে হয়নি। এবার উমর ফারুক সমস্ত বেটাকে জবাব দিলেন, ডাক দিয়ে দিলেন। ডাক দেওয়ার পর বলছে উমর ফারুক নিজের বেটারাকে, বেটারে, ইচ্ছা ছিল আমি বিয়ে করব, কিন্তু আমার বিয়ে করার আর সময় নেই, আমি বিয়ে করতে পারবো না, খুব আমার ইচ্ছা নাই। তবে বেটা, তোমাদের জন্য একটা বউ খুঁজেছি, কেউ আছো তোমাদের মধ্যে যে ওই মেয়ে ছেলেটাকে বউ করবে, স্ত্রী করবে? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজন বেটা, তারা বলছে, আব্বা আমাদের দরকার নাই। এবার একজন ছেলে, তার নাম হলো আসিম, বলছে, হ্যাঁ আসিম, তুমি ওই একটা তোমার জন্য খুব সুন্দর দিনদার মেয়ে ছেলে খুঁজেছি, তাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। বিয়ে হয়ে গেল, কোনো বরাত নাই, কোনো বাজা নেই, কোনো ভোজ নেই, কিছু নেই। কার বিয়ে হলো? একটা আমিরুল মুমিনিন, মুসলমানের রাজা, মুসলমানের রাজার ছেলের সাথে, সুবহানাল্লাহ, সাধারণ একটা বেটি ছেলের বিয়ে হয়ে গেল। কি কারণে? দিনদারির কারণে, শুধু দিনদারির কারণে। কিন্তু হায়রে আফসোস, হায়রে আল্লাহ, আজকে আমাদের বিয়েতে দেখেন, আপনাদের সমাজে এলাকাতে আছে কিনা আল্লাহু সামাদ, যখন বিয়ে লাগছে বাড়িতে মুসলমানের, তখন বোঝা যায় না যে এটা মুসলমানের বিয়ে কি গায়ের মুসলমানের বিয়ে। থোবড়া দিন থেকে যে ভাই ডিজে চলতে শুরু হয়েছে, তো হয়েছে, আছে আছে এগুলা একবারে ডিজে। কত কত বাড়িতে দেখবেন ছোকরা ছোকরি নিয়ে তো রাতের বেলাতে নাচ করছে, গান করছে। কত বাড়িতে দেখবেন বড় বড়, এই যে দেখবেন মা খালারকে পেন্ডালে বড় বড় প্রজেক্টর লাগা আছে না, এগুলা তো নিয়ে আসবে, গোটা রাত পরিবার মিলে দেখবে। সুবহানাল্লাহ। এরকমই আজকে সমাজে দেখবেন কত বহিন এমন আছে বিষ খেয়ে মরে যায়, কেউ দেখবেন গলাতে দড়ি দিয়ে মরে যায়, কত বাপ দেখবেন মেয়ের জন্য পাগল হয়ে যায়। আল্লাহ আমার মেয়ের কেমন করে বিবাহ দেব, আল্লাহ আমার মেয়েকে কেমন করে বিদায় করব। আল্লাহুস সামাদ। আজকে ফেসবুকে একটা ঘটনা আমি পড়লাম, সুবহানাল্লাহ, দীনদয়াল একটা গায়ের মুসলিমের নাম, দীনদয়াল একটা গায়ের মুসলিমের নাম, তার মেয়ের বিবাহ দিবে, জামাই খুব সুন্দর, বিবাহে ফোন করছে বেটার বাপ, সামদি দুদিন পর তোমার বাড়িতে আসছি। মেয়ের বাপ মানে দীনদয়াল বুঝে নিলে যে আমার সামদি আমার বাড়িতে আসছে, মানে কিছু গল্প সল্প করবে, লেনদেনের গল্প করবে বলে আসছে, আমাকে ফোন দিয়েছে।
ঠিক দুদিন পর যখন বাড়িতে এসেছে, সেই দুদিন থেকে আল্লাহুস সামাদ, দিন দয়াল মানে মেয়ের বাবা না খানা খাইছে না পানি পান করছে, রাতের বেলাতে ঘুমও আসে না। এবার একটা ছোট্ট ছেলে তখন তাকে বলছে, আব্বাজান কি ব্যাপার, দুদিন থেকে দেখছি তোমাকে যে তুমি রাতের বেলাতে শুধু জায়গা থাকছো, তোমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, তুমি কিছু খাও না, তোমার মনটা ভারী হয়ে থাকছে, ব্যাপার কি? এবার তখন ওই দিন দয়াল মেয়ের বাবা বলছেন, বেটারে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোর বোনের যে বিয়ে দেব রে বেটা, যে জায়গাতে আমি বিয়ে ঠিক করেছি, ওই জামাইয়ের বাবা দুদিন পর আমার বাড়িতে আসবে লেনদেনের কিছু কথা করার জন্য। কত টাকা চাইবে? জামাইটা কিন্তু খুব দেখতে শুনতে ভালো, কত টাকা আমার কাছে চাইবে? আমি অত টাকা না দিতে পারলে মনে হয় আমার ওইটা জামাই হবে না, আমার মেয়ের বিবাহ দিতে পারবো না। এই জন্য রাতের বেলাতে আমি কাঁদছি, কত দোয়া করছি, আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি কোনো জোগাড় করে দাও, এই জন্য কাঁদছি। হঠাৎ করে দুদিন বাদ ছেলের বাবা বাড়িতে হাজির হয়ে গেল, নাস্তা পানি যা ছিল দেওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়া পর এবার কানে কানে আস্তে আস্তে করে ছেলের বাবা মেয়ের বাবাকে বলছেন, ও বিহাই, এখন খাবার দাবার শেষ হয়ে গেল, এসো আমরা এখন দুই বিয়াতে কিছু লেনদেনের গল্প করে নিই, লেনদেনের কথা করে নিই। এবার দিন দয়াল বলছেন, আল্লাহ রে, যখন এই কথাটা আমার শুনলাম, আমার মনে হয় কলেজা খানটা আল্লাহ ছোট হয়ে গেল, আমার মনে হয় এই ধাড়কানটা আরো বেড়ে গেল। আল্লাহ কত টাকা চাইবে, কত টাকা আমার কাছে আবদার করবে? এবারে আমি তখন বললাম, দিন দয়াল বলছেন, ও ভাই, আমার হাইসিয়াত মোতাবেক তুমি আমার কাছে চাও, আমি শক্তি হিসাবে তোমাকে আমি দান করব, কি তুমি আমার কাছে চাইছো বলো? এবার দিন দয়াল বলছেন, ওই ছেলের বাবা আমাকে বলতে লাগলো, মানে আমার বিহাই, ওরে আল্লাহর বান্দা, তোমার মেয়েকে আমি বউ করে বাড়িতে নিয়ে যাব, তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব, তুমি 1 টাকা পারো তো 1 টাকা দাও, 5 লাখ টাকা পারো তো 5 লাখ টাকা দাও, 10 লাখ টাকা পারো তো 10 লাখ টাকা দাও, আমি কোনো মানা করব না। কিন্তু ভাই রে, যদি আমি একটা কথা জানালে, তুমি আমাকে জেহেজ দেওয়ার জন্য, তুমি আমাকে পণ দেওয়ার জন্য, তুমি খরচ করে 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 তুই আমাকে টাকা দিয়েছো, তাহলে যেই দিন আমি শুনবো আমার সামনে আমার বিহাই আমাকে খরচ করে আমাকে জেহেজ দিয়েছে, পণ দিয়েছে, তারপর আর দিন তোমার মেয়েকে তালাক করে তোমার বাড়িতে আমি নিয়ে চলে আসবো। তোমার ইচ্ছা শক্তি মতো তুমি যা পারবে আমাকে দিয়ে দাও, কিন্তু যদি খরচ করে তুমি আমাকে দাও, তাহলে তোমার মতো মেয়েকে আমি বাড়িতে আমি রাখবো না। এবার দিন দয়াল বলছেন, আমার খুশিতে বাড়িতে চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। এবার তাকে জড়িয়ে ধরে বলছেন, ভাই রে, আমি তো বলছিলাম তুমি মনে হয় আমার কাছে কত টাকা চাইবে, কত সম্পত্তি চাইবে। এই মতো দুনিয়াতে মানুষ আছে রে বন্ধু, মুসলমান হোক কিংবা অমুসলমান হোক, আপনারা দেখবেন ইন্টারনেটের জমানাতে, আপনারা দেখবেন মোবাইলের জমানাতে, মানুষ এখন ভরে ভরে গল্প করতে পারে, অমুক ছেলে এত টাকা, মেয়ের বাবার কাছে টাকা চাওয়ার জন্য মেয়ের বাবা টাকা দিতে পারেনি, যার কারণে ওই মেয়েটা বিষ খেয়ে মারা গেছে, ওই মেয়েটা ফাঁসি লাগিয়ে মারা গেছে, ওই মেয়েটা অপারেশনে পালিয়ে গেছে, এরকম ভাবে খবর শুনছেন। কেন? এই মতো একটা ঘটনার কথা আপনাদের সামনে বলে মুসলমান। তাই একটা কবি বলছেন, হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তারা। কবি বলছেন, হাকিমপুরের একটা ছেলে ছিল, আর ফরিদপুরের ফরিদা একটা মেয়ের নাম, বেটি ছেলের নাম ছিল। এবার তাদের ঘটনা বিবাহ কিভাবে হয়েছে কবি নিজের কবিতাতে বয়ান করছে। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তারা আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদ দিতে দিতে হবে, ধারের নহি কথা। বেটার বাবা বলছে, ভাই 20,000 টাকা তোমাকে লাগবে, কিন্তু নগদ লাগবে রে ভাই, বিয়ের দিন নগদ লাগবে, ধারের কোনো কথা নাই, তোমাকে নগদ লাগবে। এবার তাই কই বলছেন, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদ দিতে দিতে হবে, ধারের নাহি কথা। 100 জন বরযাত্রী $10 বেবি, 100 জন বরযাত্রী $10 বেবি, আর পরের বাপ
বলল তাদের যত পারবে খাবে। বলছে ভাই 100টা বরযাত্রী যাবে আর ডুলি বিবি যাবে 10টা। ডুলি বিবি বুঝেন তো? হ্যাঁ। আর কি বলছে? 100 জন বরযাত্রী $10 বেবি, আর বরের বাপ বলল তাদের যত পারবে খাবে। বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, আর সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। গাড়ি থেকে নামে শাড়ির কোলে, সালার কোলে, সমুদ্রের কোলে, এরকম ভাবে নামে কি নামে না? তাই কই বলছেন বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বন্দে খোরমা পোলাও মিষ্টি মিহি দানা, যে বা যত পারবে খেতে নেই কোনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে। অর্ধেক খেলো অর্ধেক পাতে উঠলো এটো রেখে। দেখবেন খানা খাইছে, পাতে খানা। আপনাদের এলাকাতে আছে, বিহাতে দেখবেন 10 পিস যদি মাংস দেয় 3 পিস খাবে, 7 পিস ছাড়বে। আছে না নাই? ভাত খাবে, ভাত অর্ধেক খেয়েছে অর্ধেক পাতাতে আছে। রে মুসলমান, এ ভাই মুসলমান, একটা কথা শুনলেন রে ভাই? ওই মেয়ের বাবা আপনাকে খাবার দেওয়ার জন্য, আপনার ইন্তজাম করার জন্য কত খরচ তুলেছে। ওই মেয়ের বাবা কত মসজিদে মসজিদে ভিক্ষা করে। দেখবেন আপনাদের গ্রামে মসজিদ, কতদিন দেখবেন নামাজের পর ইমাম সাহেব এলান করবেন, অমুক জায়গার লোক এসেছে রে, মেয়ের বিবাহ দেবে, খরচ নাই করে মানুষ খরচ উঠাইতে পারে না, তোমরা কিছু কিছু করে সাহায্য করো। সাহায্য করতে গেলে মেয়ের বাবা নিজের মেয়ের বিবাহ দেবে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন এই বিয়েকে কত আসান করেছে, আল্লাহ এই নিকাহকে কত আসান করেছে। আর আমরা কেমন মুসলমান, একটা বাপ নিজের মেয়ের বিবাহ দেওয়ার জন্য আপনি তাকে মসজিদে মসজিদে ভিক্ষা করিয়ে ছাড়লেন। জেনে রাখেন মুসলমান, যে থালাতে আপনি ভাত ছেড়ে দিলেন, যে থালাতে সালাত ছেড়ে দিলেন, যে থালাতে আপনি মাংস ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আমিন এই মাংস, এই ভাত, এই সালাত সম্পর্কে কিয়ামতের দিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আমিন ছাড়বেন না। তাই কবি বলছেন, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, অর্ধেক খেলো অর্ধেক পাতে উঠলো এটো রেখে। বিয়ের বাড়ির আগিনাতে আওলা টাঙ্গায় আছে, ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে। ডলার বেবে দেখতে যাবে, উঠতে হবে কোঠা, ডুলি বেবে দেখতে যাবে, উঠতে হবে কোঠা। ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা, মেম সাহেবের পোশাক পরে ডলার বেবে হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজোর পানি চাই। আল্লাহ রাসূল বলেছেন, গাম্মা এ মহিলার দল, যখন তোমার স্বামীরা বাড়িতে থাকবে রে মা, তুমি সুন্দর করে চিকন চিকন কাপড় পিন্দে থাকো, তোমার স্বামীর জন্য তুমি পাউডার লাগিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি ঠোঁট পলিশ লাগিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি কাজল দিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি সেন্ট ওয়ালা তেল লাগিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি সুন্দর করে সেজে থাকো রে মা। কিন্তু ওই মাকে বলবো, স্বামী যখন বাড়িতে থাকবে, স্বামীর জন্য কিন্তু সেজে থাকবে না, স্বামীর জন্য ঠোঁট পালিশ লাগাবে না, স্বামীর জন্য পাউডার লাগাবে না, স্বামীর জন্য সুরমা লাগাবে না, স্বামীর জন্য ম্যাডাম হয়ে থাকবে না। কিন্তু ওই মাকে দেখবেন, যখন ভাইয়ের বিয়া লাগবে, যখন বেটার বিয়া লাগবে, যখন দেখবেন ভাতিজার বিয়া লেগেছে, ওরে আল্লাহ এমন ভাবে সেজে খুঁজে বদরাতে যাবে, মনে হয় সে কোনো বরযাত্রী নয়, মনে হয় স্কুল কলেজের কোন একটা ম্যাডাম সেজে আছে। এরকম আছে না নাই? নতুন কাপড় পিনবে, পরকে দেখাতে যাবে, নিজের স্বামীকে দেখাবে না। খো এই তো মা খালাদের অবস্থা। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, এবার যখন বাড়িতে কোনোদিন নামাজ রোজার কোনো ধার ধারে না, আর যেমনই পরের বাড়িতে গেছে, আজান হয়েছে, বুবুজি এক বদনা পানি গালা দাও তো, ওযু করে নামাজ পড়বো। জীবনে নামাজ পড়েনি, আর আজকে ওযু করে নামাজ পড়বে। নামাজ না পড়ি তো লোক কি কইবে? ভাইয়ের ক্ষমতা দেখবেন,
বিহাই আসবে বাড়িতে, নমাজ পড়েনি, বিহাই নমাজি আর ই নমাজ পড়ে না জীবনে, না পড়লে ইচ্ছা করবে, তখন ওই এক টাইমে দু টাইম যে বিয়ে বাড়িতে থাকবে তখন ওর সাথে সাথে যে নামাজ পড়বে। এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হইল ওয়াইল্লামি জাহান্নাম। আল্লাহ বলেন বান্দারে বান্দিরে নামাজ পড়ে তুমি জাহান্নামে যাবে রে বান্দা বান্দে। কোন নামাজীদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরে, যে মানুষকে দেখিয়া নামাজ পড়ে, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, নামাজ না পড়ে তো লোক কি বলবে, নামাজ না পড়ে তো কুটুম কি বলবে, নামাজ না পড়ে তো বিহাইন কি বলবে, নামাজ না পড়ে তো মাওলানা কি বলবে, নামাজ না পড়ি তো বিহাই কি বলবে, লোক দেখানো লোককে দেখে যে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য হইল ওয়াইল জাহান্নাম। তাই কবি বলছেন ডলার ভেবে দেখতে যাবে, উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা, মেম সাহেবের পোশাক পরে ডলার ভেবে হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজুর পানি চাই, ফরিদা হলুদ মেখে সাবুন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। বরযাত্রী বাড়ি চলে গেল, ফরিদা হলুদ মেখা আছে, সাবুন হাতে গোসলখানাতে যেছে, গোসল করাবে, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য অপেক্ষাতে আছে, যে বরযাত্রী চলে এসেছে আমি এখন গোসল করব। তাই কবি বলছেন ফরিদা হলুদ মেখে সাবুন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়, কুটুম খাওয়ারে ঝামালাতি বেটার বাপ রাগে, বলে ও ভাই ও হে বিহাই দেরি কোন কাজে। কুটুম বাড়িতে এসেছে, বেটির বাপ এদিকে একবার দেখা, ওদিকে একবার দেখা, ওদিকে একবার দেখা, বেটার বাপ তখন বলছে ভাই আরে টাকাটা দাও, যে 20,000 টাকাতে ফয়সালা হয়েছিল টাকাটা দাও, আর দেরি কেন করছো, আরে বেটাতে চলে এসছে, বরযাত্রী চলে এসছে, এখন তো বিয়ে হবে, টাকাটা দাও। তাই কবি বলছেন কুটুম খাওয়ার ঝামালাতে বেটার বাপ রাগে, বলে ওই ভাই ওই বিহাই দেরি কোন কাজে, সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, দেখা দেখে মাথায় টোপে দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে, ঘন ঘন সুবহানাল্লাহ আলহামদ পড়ে, বরের বাপ তোবা তোবা জোরে নিঃশ্বাস ফেলে, মনে হচ্ছে কিছুক্ষণ ফেরেশতা নেমেছে। বেটার বাপ এদিকে টাকার আবদার করে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তাসবিহ তাহলিল পড়ছে। তাই কই বলছেন মাথায় টুপি মুখে দাড়ি হইয়া মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি হইয়া মুসলমান, টাকার লোভে পড়ে দেখো হলো বেঈমান। নারে তাকবীর। কত লোককে দেখবেন, আমি তো মৌলভী সাহেব মানুষ, কোনো আবদার টাবদার নাই, বড় জামি জানে কি করবে না করবে, বলে না। আমি তো হাজি সাহেব মানুষ ভাই, 3 লাখ টাকা খরচ করে হজ করে এসেছি, আমার তো কোনো আবদার নাই, ওগুলা টাকা তো আমি দেখতে যাব না, বড় বেটা জানে কি করবে না করবে। এদিকে বড় বেটাকে দিয়েছে নোট পেছে 3 লাখ, হ্যাঁ ভরবি না, হয়েছে না হয় না? সুবহানাল্লাহ। তাই কই বলছেন মাথায় টুপি মুখে দাড়ি হইয়া মুসলমান, টাকার লোভে পড়ে দেখো হলো বেঈমান, বরের বাপে টাকা পে গুনে হেসে হেসে, বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে